আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। যেই মহান রব্বি করিম, যেই মহান মালিক আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় আবার ইমান হালতে 10 মায়ের 10 ফুট 10 সন্তানকে একত্রিত বসে আল্লাহ তাআলার মহা হুকুম জুমার নামাজ আদায় করার ইচ্ছায় জুমার নামাজ আদায়ের পূর্বে দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে মালিক দিলেন, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নি আলহামদুলিল্লাহ। আরো একবার মোহাব্বত নিয়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন 30 পারার প্রথম সূরা সূরা নাবা শেষের একটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াত 4-5টা আয়াত তেলাওয়াত হবে, এখানে এর উপর কথা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের অবস্থার কথা বলতেছেন আল্লাহ তাআলা এখানে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সেদিন এমন একটা দিন হবে আজকে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে ফেরেশতাদের সর্দার সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রূহুল আমিন বলা হয়, এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন দাঁড়িয়ে যাবে। মানুষ তো দাঁড়াবেই। মানুষের অবস্থা কেমন হবে একদম দাঁড়িয়ে থেকে নিশ্চিত, কার কিছু বলার ক্ষমতা থাকবে না। ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, জিবরাইল আমিন সহ তার ফেরেশতা সকলে দাঁড়িয়ে থাকে। কিভাবে? সাফফাল লা ইয়াতাকাল্লামু, কাতারবদ্ধ হয়ে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বলেন, ওই দিন কারো কোনো কথা বলার ক্ষমতা থাকবে না, অনুমতি দেওয়া হবে না। হ্যাঁ, যেই ব্যক্তিকে যাকে অনুমতি দেওয়া হবে সেই ব্যক্তি সেই সত্তাই কথা বলতে পারবে। কি বলবে? ওই দিন মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সওয়াব বা সঠিক কথা নাই, সত্য কথা তাকে বলতে হবে। যালিকাল ইয়াউমুল হক। মনে মনে চিন্তা ভাবনা করতে পারো তোমরা যারা বস্তুবাদী চিন্তা ভাবনা, যারা আখিরাত কিয়ামত বিশ্বাস করে না, এদের কথা। যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা সত্য, এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এক জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা, এই দুনিয়ার জীবন একদিন শেষ হবে। শেষের যে প্রথম ঘাটি হবে কবর, এই কবরটা কারো জন্য হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো বা কারো জাহান্নামের একটি টুকরা হবে, গর্ত হবে। অপর এক জায়গায় আল্লাহ রাসূলের যে হাদিসটি তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। এই ফিতনা ফাসাদের সময়, যেই সময়টা আমার উম্মতের উপরে আসবে, এই উম্মতরা যদি সুন্নতের উপরে পাবন্দি করে আল্লাহ তাআলা তাকে 100টা বলাকাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, দুটো হাদিস, এর উপরে 2-4টি কথা। আমার ভাইরা, ইসলামের শুরুর যুগ, আজকে আমরা যারা ইসলাম পেয়েছি, ইসলামটা অতটা সহজে আমাদের পর্যন্ত পৌঁছায় নাই। এর বিনিময়ে অনেক কোরবানি গেছে, কোরবানি দিতে হয়েছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনাদের জানা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনাদের জানা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শহীদ ছিলেন মেয়েদের ভিতরে, মহিলাদের ভিতরে। এনার ইতিহাস আপনাদের অনেকেরই জানা। অনেকেই জানি বর্তমান প্রজন্ম যারা আমাদের এখন যারা উঠতে বয়সে হাল সময় যারা যুবক যারা হইতেছে, এদের হয়তো জানা নাই, কারণ এদের ধর্ম নিয়ে পড়ালেখা খুব কম হয়। এদের সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত।